বিশ্বাসঘাতকতা করে, তার কোনো বিচার এই দুনিয়াতে নাই। ঠিক আছে, এখন পরবর্তীতে আল্লাহ করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। তুই আল্লাহর কাছে বিচার দিয়ে দে, আর ওই আইডি দান সদকা করে দে। ঠিক আছে, কারণ ও আসছিলই তোর কাছে এই আইডিটা নেওয়ার জন্য, ও নিচে ও কষ্ট করছে। কারণ একটা মানুষের সাথে রিলেশন করা যায় মন থেকে হইলে, কিন্তু অভিনয়টা করা যায় না দোস্ত। অভিনয়টা অনেক কঠিন একটা জিনিস, কারণ একটা মানুষের ভালো লাগে না, তার সাথে দিনের পর দিন কথা বলা, এর থেকে বিরক্তি করার কোনো কিছু থাকে না। ঠিক আছে, যেহেতু মেয়ে 15 দিন তোর সাথে কথা কইছে, ওর অনেক কষ্ট হয়েছে, তোর আইডির যে দাম আর ও যে পরিমাণ পরিশ্রম করছে তোর সাথে কথা বইলা, এর কাছে এর মূল্য কোনো কিছুই না। তুই আইডি নিয়ে নিছে, আল্লাহর রাস্তে দিয়ে দে, আল্লাহর রাস্তে দিয়ে দে, আর ভালো থাকুক এই দোয়াও করে দে। ঠিক আছে, আর আমারে বলছস ভালো কথা, আর কাউরে বলিস না, কারণ এগুলা বললে নিজেদেরই মান সম্মান যাবে, মেয়ের কিছু হইব না। বাদ দে, আইডি নিয়ে গেছে নিয়ে যাক, তুই আর কোনো দুঃখ করিস না, কারণ আমরা পুরুষ মানুষ, আমাদের টাকা পয়সা কোনো বিষয় না রে ভাই। আজকে একজনের টাকা 10,000 খায়া ফেলছে, কোনো প্রবলেম নাই। দেখবি যে ওই তুই ইনকামের মেশিন রে ভাই। আল্লাহ আমাদের এই একটা জিনিস দিয়ে দিছে যে আমরা ছেলেরা যারা আছি, আমাদের কাছে কোনো টাকা পয়সা কোনো বিষয় না, এগুলা কামানোর মেশিন আমরা, বুঝছস। তুই দেখবি একটা সময় তোর মনে থাকবো না, ওই 30-45 হাজার টাকার আইডি এখন একটু কষ্ট হইলেও দেখবি একটা সময় ওগুলা স্মৃতির পাতায় থাকবে। বাদ দিয়ে দে, মাইয়া নিয়ে গেছে নিয়ে যাক, আল্লাহ তারা ভালো রাখুক। ঠিক আছে, যাক, নিজের জীবনটা তো আছে, এটা শুক্রিয়া কর। ও আমার কথা শুনেই শান্তি, ও আর কি বলবো, আমার কথা শুনেই শান্তি। ও কইছে ঠিক আছে বন্ধু, যা, তোর কথা ভাল লাগলো, বাদ দিয়ে দিলাম সব। এই হইল ঘটনা, বুঝছো ভাই। তোমাদের সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, কোনো মেয়ে যদি তোমাদের আইডি নিয়ে যায়, নিয়ে যাক, আল্লাহর রাস্তে ছেড়ে দেন, কোনো টেনশন নিয়েন না। ওর বিশ্বাস নিয়ে গেছে, দ্যাটস ইট।